মালদা জেলার ইংরেজবাজার ও পুরাতন মালদা ব্লকের মধ্যে দিয়ে বয়ে চলেছে মহানন্দা। ইংরেজবাজারের দিকে বাঁধ থাকলেও বাঁধ নেই পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাঁধ না থাকার কারণে শাহাপুর পাড় ভাঙছে মহানন্দার। ভাঙনের জেরে আতঙ্কিত বিমল দাস ৩ নম্বর কলোনির ১.৫ শতাধিক পরিবার। আমাদের পরিস্থিতি আছে, আমরা এই গ্রামে ১-১৫০ লোক বাস করি। আমাদের নদী ভেঙে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, কোনো হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। আমরা এতটি লোক কোথায় যাব, কি করব? আমরা তো সবাই খেটে খাই। বুঝতে পারছেন, আমাদের নদীটা ছিল ৫০ মিটার আগে, এখন ৫০ মিটার এদিকে কেটে চলে এসেছে, বুঝতে পারছেন। আর নদীটা খুবই ভাঙন সৃষ্টি হচ্ছে। আমরা আমাদের মেম্বার প্রধানকে বলছি, কোনো রেসপন্স করছে না, কোনো কাজ হচ্ছে না। আমরা অনেকবার জানানো সত্ত্বেও ওরা কোনো রেসপন্সই দিচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানকে বারবার জানিয়েও ভাঙন প্রতিরোধে কোনো কাজই হয়নি, অভিযোগ বিমল দাস কলোনির বাসিন্দাদের। আমাদের যে কমিশনার আছে সে দেখে চলে যায়, আমরা বড়বার করে ওদের কাছে যাই, আমাদের বক্তৃতাও কিন্তু শোনে না। না আমাদের কোনো রাস্তা আছে, না আর কিছু আছে। আমরা যদি কোনো অসুস্থ হয়ে যায়, কোনো জায়গা দিয়ে যে নিয়ে যাবে, সেটাও কোনো আমাদের কিছু। ইংরেজবাজার বিধানসভা, উত্তর মালদা বিধানসভা, এমনকি শাহাপুর পঞ্চায়েত বিজেপির দখলে, তাই এলাকার উন্নয়ন না হওয়ার দায় বিজেপির, অভিযোগ তৃণমূলের। ভোট নেওয়ার সময় ভোট নিয়েছিল, ভোট নিয়ে গিয়ে পালিয়ে গিয়েছিল। শাহাপুর অঞ্চলের কোনো উন্নয়নের সাথে না প্রধান, না বিধায়ক, না সাংসদ কাউকে পাওয়া যায়। মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালিয়ে গিয়ে এখন মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। শাহাপুরের যে কোনো উন্নয়নের ব্যাপারে তাদেরকে দায়বদ্ধতা গ্রহণ করতে হবে। হলো আমাদের তো ওরকম পঞ্চায়েতে ওরকম ফান্ড থাকে না যে ওই নদী বাঁধের মতন দেওয়ার অবস্থা, কিন্তু এটা রাজ্য দপ্তরকে জানিয়েছি, সেচ দপ্তরকে জানিয়েছি, তো দেখি ওনারা কি করে। বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক চাপানোতরে ক্ষোভ বাড়ছে বিমল দাস কলোনির বাসিন্দাদের। তারা চান অবিলম্বে তৈরি হোক বাঁধ, মহানন্দার ভাঙনের গ্রাস থেকে বাঁচানো হোক বিমল দাস কলোনির বাসিন্দাদের। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।